আমার এই ছোট্ট ডেস্কটাকে একদম বোরিং আর এলোমেলো লাগছিল, সো আই ডিসাইডেড এবার একটা কিউট আর অর্গানাইজড মেকওভার করা দরকার। আজ আমি দেখাবো কিভাবে সিম্পল কিছু ওয়েতে এন্ড ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই নিজের ডেস্কটাকে কমপ্লিটলি বদলে ফেলা একটা কজি অ্যাস্টেটিক ওয়ার্কস্টেশনে। রেডি টু সি ট্রান্সফরমেশন? চলো শুরু করি। তো ফার্স্টে আমি টেবিলে স্টিকার লাগাচ্ছি, আর এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম অনেক আগে। আমার ভাই আমাকে হেল্প করছে স্টিকারটা লাগাতে, কারণ আমি একা স্টিকারটা লাগাতে পারতাম আর আগের স্টিকারটা অলমোস্ট নষ্ট হয়ে গেছিল, তাই নতুনটা লাগালাম। তো স্টিকার তো লাগানো শেষ, এখন আমাদের ফার্স্ট ডিআইওয়াই হচ্ছে অর্গানাইজার। এটা বানানোর জন্য আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি। এখানে আমি 20 বাই 3 সেন্টিমিটারের 4টা কার্ডবোর্ড কাট করেছি, 15 বাই 3 সেন্টিমিটারের 4টা, 20 বাই 15 সেন্টিমিটারের 3টা। এখানে আমি 2 তলা অর্গানাইজার বানাবো, তাই 2টা কার্ডবোর্ডকে একসাথে অ্যাটাচ করে দিয়েছি, এতে করে উপরের পার্টে আমি ভারী কিছু রাখলেও এটা স্ট্রং থাকবে। এখন এগুলোকে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে দিয়েছি। তারপর এগুলোকে একটা একটা করে গ্লু এর সাহায্যে অ্যাটাচ করে দিব। তো আমি আমার ডেস্কটাতে একটা প্রিন্টারেস্টি ভাইব রাখতে চাচ্ছি, তাই সবগুলো অর্গানাইজারকে আমি হোয়াইট থিমেই রাখবো। তোমরা চাইলে তোমাদের পছন্দের কালার পেপার ইউজ করতে পারো, তবে এই অর্গানাইজারটা হোয়াইট রাখলেই সুন্দর দেখাবে। তো বক্সগুলো তো রেডি, এখন এগুলোকে অ্যাটাচ করার জন্য লাগবে পার্ট, আর তার জন্য আমি এরকম একটা কার্ডবোর্ড নিয়েছি। আর এটার মেজারমেন্ট লাগবে না, তোমরা তোমাদের ইচ্ছা মতো পাগুলো ছোট বড় করে বানিয়ে নিতে পারো। তো আমি কার্ডবোর্ডে পানি স্প্রে করে এর উপরে পেপারটা তুলে এটাকে ফোল্ড করে নিয়েছি। তোমরা চাইলে নর্মালিও ফোল্ড করতে পারো, আমি আজ এটা ভাব দেখানোর জন্য স্প্রে করছি। তো আমি 4টা পা বানিয়ে এগুলোকে হোয়াইট পেপার দিয়ে কভার করে দিয়েছি, আর এখন এগুলোকে গ্লুয়ের সাথে অ্যাটাচ করে দিব। তো আমাদের ফার্স্ট ডিআইওয়াই তো রেডি, কিন্তু এটাকে আরেকটু এনহান্স করার জন্য অর্গানাইজটা আমি ওয়াশি টিপ লাগাবো। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কাছে কোন লুকটা বেশি ভালো লাগছে, ওয়াশি টিপ ছাড়া নাকি ওয়াশি টিপ সহ। তো আমাদের সেকেন্ড ডিআইওয়াইটা করার জন্য আমি আমার পুরোনো অর্গানাইজার থেকে এরকম 3টা কার্ডবোর্ড নিয়েছি, একটা 35 বাই 17 সেন্টিমিটারের আর বাকি 2টা 24 বাই 17 সেন্টিমিটারের। এগুলোর পুরোনো কাগজগুলো তুলে এখন আমি নতুন কাগজ লাগাবো। আর এখানে আমি আমার টেবিলের স্টিকারের যে পিছনের কাগজটা বেরিয়েছিল সেটা দিয়ে এই বড় কার্ডবোর্ডটা কভার করে দিয়েছি, আর বাকিগুলো কাগজ দিয়ে কভার করে দিয়েছি। এখন এগুলোকে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিব। তো এই নাও আমাদের সেকেন্ড ডিআইওয়াই ও রেডি। তোমাদের কাছে এই ডিআইওয়াইটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। তো আমাদের নেক্সট ডিআইওয়াই হচ্ছে একটা বাস্কেট, আর এই বাস্কেট বানানোর জন্য আমি 19 বাই 3 সেন্টিমিটারের 4টা, 15 বাই 3 সেন্টিমিটারের 4টা আর 19 বাই 15 সেন্টিমিটারের একটা বড় কার্ডবোর্ড কাট করেছি। এখন এগুলোকে আমি এক এক করে হোয়াইট পেপার দিয়ে কভার করে দিব। আমাদের 9.5 বাই 3 সেন্টিমিটারে আরো 8টা কার্ডবোর্ড লাগবে, যেটা আমার আগে কাট করতে মনে ছিল না। তো এগুলোকে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে দিব, আর তারপর সবগুলোকে এক এক করে গ্লু দিয়ে একসাথে অ্যাটাচ করে দিব। তো এটাকে আমি একটা উডেন লুক দিতে চাচ্ছি, আর এটাকে আমি পরে কালারও করব। তোমরা হয়তো এরকম বাস্কেট এর আগে অনেকেই দেখেছো। আমি এই টাইপের বাস্কেট ফার্স্টে আর্টিস্টিক রিফাতকে বানাতে দেখেছিলাম, আর তারপর প্রিন্টারেস্টও আমি কয়েকবার এরকম বাস্কেট দেখেছি, আর তখন থেকেই ভেবে রেখেছিলাম এই বাস্কেটটা আমিও ট্রাই করব। তো এই তো আজকে বানাচ্ছি। তো এই নাও কালার করাও শেষ। তো তোমাদের কাছে এই বাস্কেটটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও, আর এই 3টা ডিআইওয়াই এর মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাও। তো আমাদের লাস্ট ডিআইওয়াই হচ্ছে একটা ওয়াল গ্রিড। তো তার জন্য আমি একটা কাগজ নিয়েছি, আর কাগজটার এক কোণা থেকে এভাবে পেঁচিয়ে রোল করে এরকম স্টিক বানিয়ে নিব, আর শেষে গ্লু লাগিয়ে দিব। আর আমি এরকম আরো অনেকগুলো স্টিক বানিয়ে নিয়েছি, আর এখন এগুলোকে গ্রিড যেমন করে থাকে তেমন করেই সবগুলো এক এক করে গ্লু দিয়ে লাগিয়ে দিব। আই থিঙ্ক আজকের সবগুলো ডিআইওয়াই এর মধ্যে এটা সবচেয়ে ইজি। তো এটাকেও আমি কালার করব। তোমরা চাইলে কালার পেপার দিয়েও এরকম গ্রিড বানিয়ে নিতে পারো। তো আমার কাছে কালার পেপার এতগুলো ছিল না, তাই আমি হোয়াইট কালার পেপার দিয়ে কভার করে তারপর হচ্ছে এটাকে কালার করে নেব। তো এটাকে আমি লাইট পিঙ্ক কালার করব। তো এই তো আমাদের ওয়াল গ্রিডটাও বানানো শেষ। তো চলো এখন এগুলোকে এক এক করে অর্গানাইজ করে দেখি কেমন লাগে। তো এই ছিল আজকের পুরো ডেস্ক মেকওভার জার্নি। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। তোমরা যদি আমার এই ডেস্ক মেকওভারের আইডিয়াগুলো ট্রাই করো তাহলে আমাকে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, আর এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, ক্রিয়েটিভ থেকো, টাটা। আর এখন তোমরা এনজয় করো কিছু সিনেমেটিক শট।